বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণের জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অক্টোবরে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি। প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সমমনাদের সঙ্গে আসন ভাগাভাগি ও শরিকদের মনোনয়নের বিষয়েও দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চায় বিএনপির নীতি নির্ধারকেরা। দলীয় সূত্রে জানা গেছে, শতাধিক তরুণ সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ঢাকা বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা ৩ নিপুণ রায়চৌধুরী, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা ৭ ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ, ঢাকা ১০ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম, ঢাকা ১৫ মামুন হাসান, ঢাকা ১৬ আমিনুল হক, ঢাকা ১৮ SM জাহাঙ্গীর হোসেন। এছাড়া গাজীপুর ১ আসনে কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর ২-এ অধ্যাপক MM মান্নানের ছেলে MM মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫-এ ফজলুল হক মিলন আলোচনায় রয়েছেন। মুন্সিগঞ্জ ২-এ আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ ১-এ প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু, নারায়ণগঞ্জ ২-এ নজরুল ইসলাম আজাদ ও মাহবুবুর রহমান সুমন, নারায়ণগঞ্জ ৩-এ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪-এ মশিউর রহমান রনি, নরসিংদী ১-এ খায়রুল কবির খোকন, নরসিংদী ৩-এ আকরামুল হাসান, নরসিংদী ৪-এ আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নরসিংদী 5-এ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ ৪-এ ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ 6-এ মোহাম্মদ শরীফুল আলম, টাঙ্গাইল 1-এ জুবায়ের আল মাহমুদ রিজভী, টাঙ্গাইল 3-এ মোহাম্মদ মইনুল ইসলাম ও ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল 5-এ সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 6-এ রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল 7-এ দীপু হায়দার, গোপালগঞ্জ 1-এ সেলিমুজ্জামান সেলিম খান আলোচনায় আছেন। এছাড়া কুড়িগ্রাম, বগুড়া বা ঢাকার যে কোনো একটি আসন থেকে রুহুল কবির রিজভী প্রার্থী হতে পারেন। সিলেট বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট 2 আসনে হুমায়ুন কবির, সিলেট 5-এ আশিকুদ্দিন চৌধুরী ও ফাহিমাল চৌধুরী, সিলেট 6-এ ডাক্তার নাজমুল হক চৌধুরী ও ইমরান আহমেদ চৌধুরী, হবিগঞ্জ 1-এ তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ 2-এ আহমেদ আল মুকিব, হবিগঞ্জ 4-এ সীমা আক্তার শিপা, মৌলভীবাজার 1-এ শরীফুল হক সাজু, মৌলভীবাজার 2-এ বদরুল আলম চৌধুরী শিপলু, সুনামগঞ্জ 1-এ মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 3-এ SM সাত্তার ও কায়সর M আহমেদ, সুনামগঞ্জ 4-এ দেওয়ান জয়নুল জাকিরিন ও নুরুল হক নূর আলোচনায় রয়েছেন। চট্টগ্রাম বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম 2-এ সাংবাদিক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম 5-এ ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 7-এ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 10-এ সাইদ আল নোমান, চট্টগ্রাম 11-এ ইসরাফিল খসু, চট্টগ্রাম 12-এ সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম 16-এ মিসকাতুল চৌধুরী পাপ্পু, চট্টগ্রাম 3-এ রফিউদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান মিল্টন আলোচনায় রয়েছেন। ফেনী 1-এ রফিকুল আলম মজনু, কক্সবাজার 3-এ রাশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার 4-এ মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 1-এ আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3-এ শহীদুদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী 1-এ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 5-এ বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6-এ মাহবুবুর রহমান শাম আলোচনায় রয়েছেন। খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা 1-এ নজরুল ইসলাম পাপুল, খুলনা 3-এ রকিবুল ইসলাম বকুল, খুলনা 4-এ আজিজুল বারী হেলাল, খুলনা 6-এ A আনোয়ার আলদিন, বাগেরহাট 4-এ ডাক্তার ABM ওবায়দুল ইসলাম, বাগেরহাট 3-এ কৃষিবিদ শাইমুর রহমান শাম, বাগেরহাট 2-এ শেখ ফরিদুল ইসলাম, কুষ্টিয়া 1-এ শরীফুদ্দিন জুয়েল, কুষ্টিয়া 2-এ ডাক্তার সাইফুল ইসলাম, মাগুরা 2-এ রবিউল ইসলাম নয়ন, মাগুরা 1-এ আলী আহমেদ, ঝিনাইদহ 2-এ ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ 3-এ আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ 4-এ সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর 1-এ কামরুল ইসলাম, নড়াইল 2-এ মনিরুল ইসলাম, সাতক্ষীরা 4-এ আমিনুর রহমান আমিন, চুয়াডাঙ্গা 2-এ মাহমুদ হাসান খান, যশোর 1-এ হাসান জহির, যশোর 2-এ সাবিরা নাজমুল মুন্নি, যশোর 3-এ অনিন্দ ইসলাম অমিত, যশোর 5-এ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, যশোর 6-এ কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ আলোচনায় রয়েছেন। বরিশাল বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল 1-এ জহিরুদ্দিন স্বপন ও আকন কদ্দুসুর রহমান, বরিশাল 4-এ রাজীব আহসান, বরিশাল 2-এ দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল 5-এ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ,
ভোলা 4-এ নুরুল ইসলাম নয়ন, ভোলা 1-এ গোলাম নবী আলমগীর হায়দার আলী লেলিন, পটুয়াখালী 2-এ মনির হোসেন, পটুয়াখালী 3-এ হাসান মামুন, পটুয়াখালী 4-এ ABM মোশাররফ হোসেন, পিরোজপুর 1-এ আলমগীর হোসেন ও হাফিজুল আল আসাদ, পিরোজপুর 3-এ MR মামুন খান, ঝালকাঠি 2-এ মাহবুবুল হক নান্ন নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন। এছাড়া কুমিল্লা 2-এ অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 4-এ FM তারেক মুন্সি, কুমিল্লা 5-এ হাজী জসিমউদ্দিন ও ATM মিজানুর রহমান, কুমিল্লা 9-এ আবুল কালাম আলোচনায় আছেন। তাছাড়া কুমিল্লার যে কোনো আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডাক্তার খন্দকার মারুফ হোসেন প্রার্থী হতে পারেন। চাঁদপুর 2-এ ডাক্তার সরকার মাহবুবুল আলম শাম, ব্রাহ্মণবাড়িয়া 2-এ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 4-এ নাজমুল হুদা খন্দকার ও আহমেদ ভুইয়া আলোচনায় রয়েছেন। রাজশাহী বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজশাহী 2-এ অ্যাডভোকেট এরশাদ আলী শাহ, রাজশাহী 3-এ শফিকুল হক মিলন ও রায়হানুল আলম রায়হান, রাজশাহী 4-এ অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী 5-এ মাহমুদ হাবিবা, আবু বকর সিদ্দিক ও গোলাম মোস্তফা, রাজশাহী 6-এ আনোয়ার হোসেন উজ্জ্বল, রাজশাহী 5-এ আমিরুল ইসলাম খান আলিম, নাটোর 1-এ তাইফুল ইসলাম টিপু, ডাক্তার ইয়াসিন আরাফাত রাজন ও ফারজানা শারমিন পুতুল, নাটোর 2-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া 5-এ ফজলুর রহমান খোকন, জয়পুরহাট 2-এ প্রকৌশলী আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ 6-এ গোলাম সারোয়ার, সিরাজগঞ্জ 3-এ রকিবুল করিম খান পাপ্পু, পাবনা 3-এ কৃষিবিদ হাসান জারিফ তৌহিন, পাবনা 5-এ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় আছেন। ময়মনসিংহ বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 1-এ সৈয়দ ইমরান সালে প্রিন্স, ময়মনসিংহ 2-এ মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ 3-এ আহমেদ তাইয়ুবুর রহমান হিরণ, ময়মনসিংহ 6-এ করিম সরকার ও তানভীর হোসেন রানা, ময়মনসিংহ 9-এ মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ 11-এ মোরশেদ আলম আলোচনায়, জামালপুর 1-এ রাশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 4-এ ব্যারিস্টার সালিমা বেগম আরুনি, জামালপুর 3-এ মোস্তাফিজুর রহমান বাবুল, নেত্রকোনা 3-এ মোহাম্মদ মোস্তফা জামাল সেলিম, নেত্রকোনা 2-এ ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা 5-এ শহীদুল ইমরান, নেত্রকোনা 1-এ ব্যারিস্টার কায়সার কামাল আলোচনায় রয়েছেন। রংপুর বিভাগে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রংপুর 1-এ ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর 2-এ মাহফুজুন নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর 3-এ শামসুজ্জামান শামু ও আনিসুর রহমান লাকু, রংপুর 4-এ আব্বাস আলী, রংপুর 5-এ ডাক্তার জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও 2-এ মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও 3-এ আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর 1-এ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর 2-এ মামুনুর রশিদ কালু ও অ্যাডভোকেট আব্দুল আজিজ, দিনাজপুর 5-এ ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী 4-এ বেবি নাজনীন, কুড়িগ্রাম 1-এ ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম 4-এ মমতাজ বেগম লিপি, গাইবান্ধা 1-এ ডাক্তার জিয়াউল ইসলাম, গাইবান্ধা 2-এ মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা 3-এ রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা 4-এ অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় 1-এ ব্যারিস্টার নৌশাদ জামির, পঞ্চগড় 2-এ ফরহাদ হোসেন আজাদ আলোচনায় রয়েছেন। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।